কেউ বলে ওয়েস্টার্ন মানে আধুনিকতা, কেউ বলে ক্লাসিক্যাল মানে গভীরতা। কিন্তু এটা কেউ বলে না এই দুটোর মধ্যে পার্থক্য কোথায়? কোনটা এক এবং কোনটা আপনার শেখা দরকার আজকে সেটাই ক্লিয়ার করব। আগে একটা ভুল ভাঙানো দরকার। অনেকে মনে করেন ক্লাসিক্যাল মানে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত আর ওয়েস্টার্ন মানে ইংলিশ গান। এটা কিন্তু ঠিক না। ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মানে ইউরোপে জন্ম নেয়া সুনির্দিষ্ট একটা ঘরানা। আর ইন্ডিয়ান ক্লাসিক্যাল মানে হাজার বছরের রাগ রাগিনীর ঐতিহ্য। হিন্দুস্তানি আর কর্ণাটিক দুটো আলাদা শাখা। ওয়েস্টার্ন মিউজিক সাধারণত বোঝানো হয় পপ, রক, জ্যাজ, আর&বি এই কন্টেম্পোরারি ঘরানাগুলোকে। চলুন এখন তাহলে তুলনাটা পরিষ্কার করা যাক। ইন্ডিয়ান ক্লাসিক্যাল বনাম ওয়েস্টার্ন কন্টেম্পোরারি। প্রথম পার্থক্য কাঠামো। ওয়েস্টার্ন মিউজিক চলে ফিক্সড নোটেশনের উপর। একটা সিম্ফনি লেখা থাকে কাগজে, প্রতিটা নোট প্রতিটা বিট। ১০০ বছর পরেও যদি আপনি সেই সিম্ফনির ডায়েরি খুঁজে পান তাহলে অবশ্যই বাজাতে পারবেন। ইন্ডিয়ান ক্লাসিক্যাল কাগজে লেখা নেই, আছে রাগ আর একটা ফ্রেমওয়ার্ক। সেই ফ্রেমওয়ার্কের মধ্যে শিল্পী প্রতিদিন নতুন করে সুর তৈরি করেন। একই রাগ আবার প্রতিদিন কিন্তু একরকম ভাবে বাজে না, প্রতিদিন ডিফারেন্ট ডিফারেন্ট টোন, প্রতিদিন ডিফারেন্ট ডিফারেন্ট আবেগ। মানে ওয়েস্টার্ন মিউজিক হলো নির্দিষ্ট একটা রাস্তা, আর ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক হলো একটা মানচিত্র। গন্তব্য আপনার। দ্বিতীয় পার্থক্য সুরের ভাষা। ওয়েস্টার্ন মিউজিকে আছে ১২টা ফিক্সড নোট। এই ১২টা নোটের বাহিরে কিচ্ছু নেই। সব গান, সব সুর এই ১২টা নোটের মধ্যেই। ইন্ডিয়ান ক্লাসিক্যালে আছে ২২টা শ্রুতি। মানে দুটো নোটের মাঝখানে সূক্ষ্ম সুরগুলোও ধরা হয়। এই মাইক্রো নোটস ইউজ করার জন্যেই আমাদের গানে এত টান, এত আবেগ এবং এত মায়া। ঠিক এই জায়গায় গিয়ে ওয়েস্টার্ন থিওরি থমকে যায়। হারমোনি ওয়েস্টার্ন মিউজিকের মূল শক্তি। একসাথে অনেক সুর মিলে একটা কর্ড তৈরি করা। ইন্ডিয়ান ক্লাসিক্যালে হারমোনি নেই, কিন্তু আছে মেলোডির গভীরতা। আপনি যদি গানের পাখি হয়ে থাকেন তাহলে আপনার জন্য বড়সড় একটা আকাশ। তৃতীয় পার্থক্য তাল। ওয়েস্টার্ন মিউজিকে টাইম সিগনেচার 4/4, 3/4 এবং 6/8 সহ সিমেট্রিক্যাল। ইন্ডিয়ান ক্লাসিক্যালে তাল ঝাপতাল, একতাল, তিন তাল, কোনোটা 16 বিট, কোনোটা 10 বিট এবং কোনোটা 12 বিট। আর সেই তালের মধ্যেই গণিতের মতো লুকিয়ে থাকে এত সূক্ষ্ম সূক্ষ্ম ছন্দ, যেটা ধরতে একজন আর্টিস্টের বছরের পর বছর লেগে যায়। তাহলে কোনটা শিখবেন? ওয়েস্টার্ন শিখলে পাবেন কর্ড, থিওরি, হারমোনি, নোটেশন। ব্যান্ড করতে পারবেন, যে কোনো ইনস্ট্রুমেন্ট তুলতে পারবেন, একটা কম্পোজিশন খুব সহজে বুঝতে পারবেন। ক্লাসিক্যাল শিখলে পাবেন রাগ রাগিনীর গভীরতা আর সুরের অদ্ভুত একটা সেন্সিটিভিটি এবং নিজের আবেগকে স্বতঃস্ফূর্তভাবে বের করার স্বাধীনতা। আর দুইটা একসাথে যদি শিখেন, আপনি হবেন সেই বিরল মানুষ যে দুইটা ভাষায় একসাথে স্বপ্ন দেখতে পারে। ওয়েস্টার্ন আর ক্লাসিক্যাল এই দুইটা মূলত প্রতিযোগী না, এই দুইটা আলাদা আলাদা দুইটা দরজা। দরজার পেছনেই আছে অসীম পৃথিবী। প্রশ্ন একটাই, আপনি কোন দরজাটা আগে খুলবেন? সুর একটা হওয়া সত্ত্বেও পথ যেহেতু অনেক, সেহেতু প্র্যাকটিস চালিয়ে যেতে থাকুন। ভিডিওটি সেভ করে রাখুন এবং পত্রের শুরুতে অবশ্যই আমার সালাম এবং ভালোবাসা গ্রহণ করবেন।